আন্তর্জাতিক বাজারের অস্থিরতা কাটিয়ে অবশেষে বড় স্বস্তি ফিরল ভারতের সোনার বাজারে। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড উচ্চতায় থাকার পর আচমকাই বড়সড় পতন দেখল হলুদ ধাতু। সোমবার সপ্তাহের শুরুতেই এই দাম সংশোধন সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। বিয়ের মরশুমে সোনার এই পতনকে বড় সুযোগ হিসেবেই দেখছেন বাজার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতির রদবদল সোনার দামকে টেনে নামিয়েছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বন্ড ইয়েল্ড বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা এখন সোনার বদলে ডলার বা শেয়ার বাজারের দিকেই বেশি ঝুঁকেছেন। যখনই বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বেশি মুনাফার আশা দেখেন, তখনই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কিছুটা কমে যায়। আর চাহিদা কমতেই বিশ্ববাজারে দামের এই সংশোধন লক্ষ্য করা যাচ্ছে। সোমবার 16 জানুয়ারি সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। বর্তমানে বাজারে 22 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে 14,545 টাকা। অন্যদিকে 18 ক্যারেট সোনার দাম হয়েছে 11,940 টাকা। রূপোর বাজারেও বড়সড় বদল দেখা গিয়েছে। প্রতি কেজি রূপোর দাম এখন 2,41,692 টাকা। তবে মনে রাখা জরুরি, দোকানে গয়না কেনার সময় এই মূল্যের সঙ্গে অতিরিক্ত 3% জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হচ্ছে। হঠাৎ এই দাম কমায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখন কি সোনা কেনা ঠিক হবে? বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যই সোনাই সবচেয়ে নিরাপদ। তবে গয়না কেনার পরিকল্পনা থাকলে এখনই সেরা সময়। শুধুমাত্র বিনিয়োগের খাতিরে কিনতে চাইলে ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি গোল্ড ইটিএফ বা ডিজিটাল গোল্ডের মতো বিকল্পগুলিও ভেবে দেখা যেতে পারে। এসআইপি পদ্ধতিতে ধাপে ধাপে সোনা কেনা সবসময়ই বুদ্ধিমানের কাজ। গত কয়েক বছরের ঊর্ধ্বমুখী গ্রাফ মনে করিয়ে দিচ্ছে যে সোনা কেবল অলংকার নয়, বিপদের বন্ধুও। আজকের এই দামের পতন মধ্যবিত্তের জন্য যেন মেঘ না চাইতেই জল। তাই গয়না হোক বা বিনিয়োগ, হাতে থাকা সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক।